আজকের ল্যাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা React আর Firebase দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এই অ্যাপ্লিকেশনের বেসিক যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা ইউজার অথেন্টিকেট করতে পারবে। অথেন্টিকেট হওয়ার পরে সে হলো একটা ড্যাশবোর্ডে যাবে। তো এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আর কি সে সিলেক্ট করতে পারবে, মানে তার প্রোফাইল আপডেট করতে পারবে। তো এর জন্য আমরা আজকে মানে কিছু নতুন জিনিস শিখবো, যেমন হলো React এর সাথে কেমনে Firebase ইন্টিগ্রেট করতে হয়। আর একটা নতুন জিনিস শিখবো যে প্রাইভেট রাউট। যেমন কিছু অ্যাড্রেস আছে বা কিছু রাউট আছে যেগুলো হলো আমি অথেন্টিকেট হওয়ার আগে সেই রাউটগুলো অ্যাক্সেস করতে পারবো না। সো ওই প্রাইভেট রাউটগুলো কেমনে ডিফাইন করা হয় সেই জিনিসটা শিখবো। আবার Firebase এর স্টোরেজ কেমনে ইউজ করতে হয় ওইগুলো দেখবো। তো এইটা বেসিক্যালি আমাদের আজকের ল্যাবের টাস্ক। তো আমরা আজকের ল্যাবের টাস্কে প্রথমে আমরা যে কাজটা করবো যে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব এবং তারপরে এই অ্যাপের সাথে Firebase ইন্টিগ্রেট করব। তো এখন আর কি আমরা সেই পার্টটা দেখে আসি। রিঅ্যাক্টে আমরা প্রচুর অ্যাপ তৈরি করছি। সো অ্যাপ তৈরি করা আসলে তেমন একটা বিষয় না। প্রথমে আমি একটা নতুন রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করব আর কি। তো আই হোপ তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। সো আমার অ্যাপের নাম দিলাম Firebase Auth। আর এই অ্যাপটা যতক্ষণ ক্রিয়েট হবে ততক্ষণে আর কি আমি Firebase সেটআপটা করে আসি। তো Firebase এর এখানে আমার যেটা করতে হবে সেটা হলো firebase.google.com এ যেয়ে এরপরে আমি গো টু কনসোলে দেব। গো টু কনসোলে দেওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আইওটি অ্যাকাউন্ট দিয়ে বেসিক্যালি আর কি এটা করা যায় না। আইওটি অ্যাকাউন্ট দিয়ে Firebase ইউজ করা যায় না। সো এই জন্য নর্মাল জিমেইল অ্যাকাউন্ট আর কি করতে হবে। সো জিমেইল অ্যাকাউন্টে আসার পরে আমি একটা অ্যাড প্রজেক্ট করে নিই। এখানে নাম যে কোনো দিতে পারো, আমি সেম নাম দিচ্ছি Firebase। তো আজকে আমরা আরেকটা জিনিস শিখবো যে কেন আমরা Firebase-এ আর কি ডিপ্লয় করতে পারি। আমাদের একটা রিঅ্যাক্ট ওয়েব অ্যাপ আমরা কেন Firebase-এ ডিপ্লয় করতে পারি। তো এই প্রজেক্টের নাম দিচ্ছি আমি ডেভেলপমেন্ট। সো এখানে আমি সেম নামে দুইটা প্রজেক্ট ক্রিয়েট করব। যখন আমি একটা প্রফেশনাল প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমি সেম নামে দুইটা প্রজেক্ট ক্রিয়েট করব। একটা হলো ধরো Firebase Auth ডেভেলপমেন্ট এবং Firebase Auth প্রোডাকশন। সো ডেভেলপমেন্ট ফেজে আমি হলো Firebase-এর এই অ্যাকাউন্টটা ইউজ করব, আর যখন প্রোডাকশন ফেজে যাব তখন হচ্ছে আর কি যখন প্রোডাকশন ফেজে যাব তখন হচ্ছে আর কি Firebase Auth প্রোডাকশন কমপ্লিটলি নিউ আর একটা Firebase অ্যাপ ইউজ করব। তো এইটার কিছু সুবিধা আছে, যেমন ধরো ডেভেলপমেন্ট ফেজে আমি হলো লোকাল হোস্ট থেকে রিকোয়েস্ট পাঠাইতে পারি। যখন আমি প্রোডাকশন ফেজে যাব তখন আমি কি লোকাল হোস্ট থেকে রিকোয়েস্ট পাঠানোর অপশনটা ডিসেবল করে দেবো। শুধুমাত্র আমাদের ওই অ্যাপটা যে সার্ভারে হোস্ট করা থাকবে সেই অ্যাড্রেস থেকে ছাড়া অন্য সার্ভার থেকে যাতে রিকোয়েস্ট পাঠানো না যায় সেই সিকিউরিটি ইস্যুটাও হ্যান্ডেল করবো। তো এই জন্য আর কি যে কোনো প্রজেক্টের জন্য দুইটা এনভায়রনমেন্ট থাকা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা হয়ে গেছে, মানে প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা লাগবে অ্যাপ নিকনেম আমি সেম। তো আমি এখনই আর কি সেটআপ Firebase হোস্টিং করতেছি না, আমরা হোস্ট করব Firebase এর রিঅ্যাক্ট অ্যাপটা হোস্ট করব বাট পরে। সো আমাদের এখান থেকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার কন্টিনিউ টু কনসোল। আর অথেন্টিকেশনে যে আমরা যে কাজটা করব আপাতত সেটা হচ্ছে ইমেল এন্ড পাসওয়ার্ডটা এনাবল করে দেব। যেহেতু আমরা ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, সো শুধুমাত্র ইমেল এন্ড পাসওয়ার্ড এনাবল করে দিচ্ছি, অন্য কিছু এনাবল করা লাগবে না। আরেকটা জিনিস দেখো, এখানে অথরাইজড ডোমেইনস। তো এটা হলো আমার Firebase Auth ডেভেলপমেন্ট যে প্রজেক্টটা, এখানে আমি অথরাইজড ডোমেইন হিসেবে লোকাল হোস্ট আছে। আবার এটা হোস্ট করার পরে যে আর কি যে অ্যাড্রেসগুলো হবে সেটাও এনাবল করা আছে। তো যখন আমার আর কি এটা প্রোডাকশন মোডে যাবে, যখন আমি মানে প্রোডাকশনে চলে যাবে তখন আর কি এই লোকাল হোস্টটা আমি রিমুভ করে দেবো, যাতে লোকাল হোস্ট থেকে আমার এই Firebase-এ রিকোয়েস্ট পাঠানো না যায়।
মানে কারেন্টলি শুধুমাত্র আমার যে সার্ভারে হোস্ট করা আছে সেই সার্ভার থেকে যাতে রিকোয়েস্ট পাঠানো যায়, এই সিকিউরিটি মেজারগুলো যাতে অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্য আর কি যেকোনো প্রফেশনাল প্রজেক্টের ক্ষেত্রে যদি আমরা সেটা ফায়ারবেজ ইউজ করি তাহলে আমরা দুইটা প্রজেক্ট ক্রিয়েট করবো। একটা হলো প্রজেক্ট নেমস আন্ডারস্কোর ডেভেলপমেন্ট ফেজের যে ফায়ারবেজ অ্যাকাউন্ট ইউজ করবো, আর একটা হলো প্রোডাকশন মানে প্রোডাকশন ফেজের যে ফায়ারবেজ অ্যাকাউন্টটা ইউজ করবো। সো এটাই। তাহলে এটা মোটামুটি ফায়ারবেজের কাজ। ফায়ারবেজ আমাদের রেডি হয়ে গেছে। তো সো কারেন্টলি আমাদের কোনো ইউজার নাই। এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। আচ্ছা, এদিকে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমি প্রজেক্টে চলে যাই। প্রজেক্টের নাম হচ্ছে ফায়ারবেজ অথ, এবং এখানে আমার যা যা আছে সোর্সের মধ্যে এইগুলো সবই আমি রিমুভ করে দেব। আচ্ছা, আমি যেটা করছিলাম ভুল করে আমি সোর্স ফোল্ডারটা ডিলিট করে দিয়েছিলাম। তো সোর্স ফোল্ডারটা ডিলিট করে দেওয়ার পরে যেটা করছি, রিসাইকেল বিন থেকে আমি রিস্টোর করছি। সো এখান থেকে ডিলিট করলে ওটা রিসাইকেল বিন আর কি থাকে। সো app.js আর index.js বাদে বাকি সবগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমি নতুন একটা আচ্ছা আগে দেখে আমার অ্যাপটা কাজ করে কিনা। ওকে, সরি, ফার্স্ট আমার অ্যাপ ডিরেক্টরিতে যাইতে হবে। আচ্ছা, ও আরেকটা জিনিস আমি ডিলিট করেছি, সেটা হলো index.js এ অ্যাপটা ইম্পোর্ট করা নাই। সো হ্যাঁ, আমার এটা কাজ করতেছে। এখানে মাই অ্যাপ লেখা আসতেছে। এবার আমি ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, ফায়ারবেস ইনিশিয়ালাইজ করার আগে আমাকে যেটা করতে হবে আগে হলো ফায়ারবেস ইনস্টল করতে হবে। ফায়ারবেস ইনস্টল হতে একটু কিছুটা সময় লাগে, তো এটা ইনস্টল হয় নাই।
ওকে, আমার ফায়ারবেজ ইনস্টল করা শেষ। এই ক্ষেত্রে ফায়ারবেজ ইনস্টল করতে কেউ কেউ যে সমস্যাটা মানে ঝামেলায় পড়তে পারে সেটা হচ্ছে যে npm install firebase এটাতে যদি অনেক বেশি সময় লাগে, যেমন দেখা যাচ্ছে 5 মিনিটস হয়ে গেছে তাও কোনো প্রোগ্রেস হচ্ছে না, তাহলে জাস্ট কন্ট্রোল সি দিয়ে ওটা কেটে দিয়ে দেন আবার সেম কমান্ড রান করলে npm install firebase তাহলে আর কি কাজ করবে। ফায়ারবেজ অ্যাপ ইনিশিয়ালাইজেশনটা একদম হুবহু আমরা রিঅ্যাক্ট নেটিভের জন্য যেমন করছিলাম ওইভাবেই। আমি এখান থেকে যে অথ অবজেক্টটার এক্সপোর্ট করতেছি এটা হচ্ছে আমার অথেন্টিকেশনের সময় কাজে লাগবে, আর বাকি অন্য সবকিছুর জন্য আর কি আমার অ্যাপটা কাজে লাগবে, যে অ্যাপ অবজেক্টটা ডিক্লেয়ার করছি সেটা। সো আমার ফায়ারবেজ ইনিশিয়ালাইজেশন শেষ। এখন আর কি আমরা আমাদের কম্পোনেন্টসে চলে যাব। সো আমার যতগুলো কম্পোনেন্ট লাগবে আমি সবগুলো কম্পোনেন্টের ইয়ারকে ক্রিয়েট করে নিচ্ছি ফার্স্টে। তো এরপরে যেটা লাগবে ড্যাশবোর্ড, সাইন আপ, লগইন, ড্যাশবোর্ড, আর ওকে আরেকটা আপডেট প্রোফাইল লাগবে। সো এই কম্পোনেন্টস গুলো আমাদের বেসিক্যালি লাগবে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এখন একটা একটা করে কম্পোনেন্ট নিয়ে কাজ করা শুরু করব। আমাদের অ্যাপ কম্পোনেন্ট তো আগে থেকেই ডিফাইন করা আছে, এখন একটা একটা করে কম্পোনেন্ট নিয়ে কাজ করা শুরু করব। তো এই কম্পোনেন্টটা ডিজাইনের জন্য আমরা হলো বুটস্ট্র্যাপ আর রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ এই দুটো জিনিস লাগবে। তো বুটস্ট্র্যাপ ইনস্টল করা শেষ। ফাইনালি আমি যেটা করবো রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপটা। সো এই বুটস্ট্র্যাপ বা রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ ইনস্টল করতে কেউ যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে npm ইনস্টল, তারপরে প্যাকেজের নেম এবং তারপরে সুডো npm ইনস্টল রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ সুডো, যদি মানে কারো পারমিশন ইস্যু হয় আর কি, আর না হলে তো সমস্যা নেই। সো আমাদের আর কি এটা ইনস্টল করা শেষ। এখন আর কি আমরা আমাদের ডিজাইন ফেজে চলে যাব। তো প্রথমে আমরা সাইন আপটা করি। তো আমাদের এখানে যা যা লাগবে সেটা হচ্ছে বাটন লাগবে, কার্ড, ফর্ম, অ্যালার্ট। এই জিনিসগুলো নিলাম হলো আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপ থেকে। আমরা মানে বেসিক যে জেএসএক্স এর বাটন গুলো আছে সেগুলো ইউজ করতে পারতাম, বাট দেখতে যাতে একটু সুন্দর হয় সেই জন্য আর কি আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা জিনিসগুলো নিচ্ছি। তো এই ডিভের মধ্যে আমরা প্রথমে একটা কার্ড নিয়ে নিই। তো এরপরে কার্ড বডি,
ওকে, ফার্স্টে হচ্ছে আমরা সাইন আপ লেখার জন্য একটা হেডার নিই, হেডার ট্যাগ। সেন্টারে লাইন করব, আর বটম মার্জিন দেব কিছু। ওকে, এটা আর কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, এরপর হলো আমরা সাইন আপের জন্য যে ফর্মটা, সেই ফর্মটা আমরা ডিফাইন করি। সো প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নেম। তো এখানে আমি ইউজারের নেম নিব। তো এই যে ফর্ম গ্রুপটা, এটার আমি আইডি নিলাম নেম, যাতে আমরা এই আইডি নেম দিয়ে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এটার ফর্ম কন্ট্রোল, মানে ফর্ম কন্ট্রোল বেসিক্যালি আমার যে ইনপুট যে ট্যাগটা সেটা। তো ইনপুটটা, এটা টাইপ হচ্ছে টেক্সট, আর এটা রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা তো ওই যে রেফ রেফ ইউজ করে আসছি, তো রেফ গুলো এখন আমরা ক্রিয়েট করে ফেলি। এই যে কন্ট্রোলটা থাকবে সেটা রেফ হবে হচ্ছে name। একইভাবে আমার আসলে চারটা হবে, একটা ইমেল, একটা পাসওয়ার্ড, একটা হলো পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য। টাইপ হবে ইমেল। সো পাসওয়ার্ড কনফার্মের টাইপ হলো পাসওয়ার্ড। সো এই কনফার্ম পাসওয়ার্ডের টাইপ হচ্ছে পাসওয়ার্ড। সো ফর্ম গ্রুপগুলো আমাদের ক্রিয়েট করা শেষ। এবার ফর্ম গ্রুপ শেষ হইলে আমরা যেটা করব, ফর্মের মধ্যে আমার আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা বাটন, এবং বাটনের নাম হবে সাইন আপ। এটাকে আমি উইথ অফ 100 দিচ্ছি, যাতে পুরো কার্ডটা জুড়ে এই জিনিসটা থাকে। আর আচ্ছা, কার্ড শেষ।
কার্ড শেষে আমি সিম্পলি ইফ দেই। এটা যদি পুরো এরিয়াটি স্প্যান করে, যদি মানে জাস্ট একটা লেখা থাকবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লগ। তো এটাই বেসিক্যালি ডিজাইন। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে এই রেফ গুলা ক্রিয়েট করতে হবে। ওকে, সো আচ্ছা এই পর্যন্তই। এবার আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা যদি আমি অ্যাপে শো করি, ওকে ডান। আর ফাইনালি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ইন্ডেক্স.js যে আছে এই বুটস্ট্র্যাপটা ইম্পোর্ট করতে হবে। না হলে আর কি ডিজাইন গুলো আসবে না। আচ্ছা, সাইন আপে এই সাইন আপের যে পুরো জিনিসটা, এই এলিমেন্টটাকে আমরা আরেকটু রেসপন্সিভ করতে পারি। তো আরেকটু রেসপন্সিভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এটাকে একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিতে পারি। সো পুরো ডিভটাকে এন্ড এই কন্টেইনারে আমরা কিছু স্টাইলিং প্রোভাইড করতে পারি, যেমন ফ্লেক্স ইজ লাইক ফ্লেক্স বক্স আমরা যেটা দেখছি, ওই ফ্লেক্স দেখলাম রিঅ্যাক্ট নেটিভে ওরকম। সো অ্যালাইন, আচ্ছা অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট, মানে সব দিক থেকে যাতে জিনিসটা মাঝে থাকে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে ডান। এরপরে আচ্ছা, এটা একটা মিনিমাম হাইট দিয়ে দেই, ভার্টিক্যাল হাইট। আর এই ডিভেও আমি কিছু স্টাইলিং অ্যাড করে দিই, যেমন উইথ অফ 100 এন্ড হচ্ছে
যাতে পুরো জিনিসটা কোনোভাবেই 400 পিক্সেলের বেশি না হয়। তো পুরো সাইন আপ কম্পোনেন্টটা যাতে আমার স্ক্রিনের মাঝে একটা ছোট জায়গা জুড়ে থাকে। সো এখন দেখে আসে আমাদের আর কি এই ডিজাইনটা কেমন দেখা যায়। ওকে, সো আগে আমার npm স্টার্ট দিতে হবে। npm স্টার্ট দেওয়া নাই, আমি ওটা করে দেখালাম না, বাট আমি npm স্টার্ট দিয়ে দিচ্ছি। সাইন আপ কম্পোনেন্টটা আমি ইয়ে করে আসি, ওয়েট। app.js ও সেভ করা হয়েছিল না? তো এটা হচ্ছে আমাদের সাইন আপ কম্পোনেন্ট। ইট লুকস প্রিটি নাইস। তাহলে আমাদের সাইন আপ কম্পোনেন্টটা হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ফায়ারবেসটা সেট আপ করে ফেলে আমরা আর কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যাতে মানে ফায়ারবেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সো একটা এই সাইন আপ কম্পোনেন্টে একটা ইউজার অ্যাকাউন্টকে আমরা ক্রিয়েট করব, সেই প্রসেসটা আমরা হলো এখন ইমপ্লিমেন্ট করব। আমরা আমাদের অথেন্টিকেশনের যা যা আছে সবকিছু আমরা অথ কনটেক্সটের মাধ্যমে মানে কন্ট্রোল করব। তো আগে আমরা যে জিনিসটা করতাম যে অথেন্টিকেশনের কোন জিনিসগুলো অথ কনটেক্সটের মাধ্যমে হ্যান্ডেল করতাম, যে আমার বিভিন্ন পেজ যাতে আমার কারেন্ট ইউজারটা পাই, এই জিনিসটা শুধুমাত্র আমি অথ কনটেক্সটের মাধ্যমে হ্যান্ডেল করতাম। কিন্তু অথেন্টিকেট করার জন্য যে ফায়ারবেজের ফাংশন টাংশন এবার পুরো অথেন্টিকেশনের জিনিসটাই আমরা অথ কনটেক্সট দিয়ে হ্যান্ডেল করব। তো এই জিনিসটা আসলে বেশি নিট অ্যান্ড ক্লিন এন্ড গুড প্র্যাকটিস আর কি। তো আমি প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সোর্সের মধ্যে, এবং এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি অথ কনটেক্সট। সো আমার অথেন্টিকেশন রিলেটেড যত ফাংশন লাগবে, আমরা সাইন আপ সাইন ইন যেটাই করি না কেন, সবকিছু আমরা হচ্ছে আর কি, বা লগ আউট যেটাই করি আমরা হলো অথ কনটেক্সটের মাধ্যমে করব। এবং ফায়ারবেজের যে অথ অবজেক্ট আমরা ডিক্লেয়ার করছিলাম সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করব। আমি শুরুতে একটা ফাংশন বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ইউজ অথ। এই ফাংশনটার কাজটা কি বলি, যে আমরা আগে যখন কোনো কনটেক্সট ইউজ করতাম, সেই কনটেক্সটের ডেটাগুলো যখন আমরা একটা যে অন্য যে কোনো কম্পোনেন্ট থেকে ইউজ করতাম, তখন আমরা রিটার্নের আগে একটা ফাংশন আকারে সেই কনটেক্সটটা ইম্পোর্ট করে তারপরে ওই ফাংশনটা আর কি পুরা রিটার্নের মধ্যে ওই ডেটাটা প্রোভাইড করতো। তো ওই রিটার্ন স্টেটমেন্টের বাইরে কিন্তু আমরা কনটেক্সটের ডেটাটা ইউজ করতে পারতাম না। কিন্তু কনটেক্সটের ডেটাটা যখন আমরা রিটার্ন স্টেটমেন্টের বাইরে ইউজ করব, সেই জন্য আর কি আমার এই ফাংশনটা ডিফাইন করা। এখানে আমার যে পুরো অথ কনটেক্সটটা, এই অথ কনটেক্সটটা আমি হলো
রিটার্ন করে দিলাম। তো এই অথ কনটেক্সটটা যখন রিটার্ন করে দেবো, আমার অথ কনটেক্সটের মধ্যে যে ডেটা আছে এই সবগুলো ডেটাই আমি ইউজ করতে পারবো। কেমনে ইউজ করবো সেটা একটু দেখাচ্ছি। মানে রিঅ্যাক্ট নেটিভের সময় আমরা যেভাবে কনটেক্সট ইউজ করছি, তার মানে কনটেক্সট কেন ইউজ করা হয় এই থিওরিটা আমরা জানি, কিন্তু রিঅ্যাক্ট নেটিভের সময় আমরা কনটেক্সটটা যেভাবে ইউজ করছি, যেমন কিছু মানে অথেন্টিকেশনের ফাংশনগুলো আমি লিখতেছি কম্পোনেন্টের মাধ্যমে, কিন্তু ডেটাটি স্টোর করতেছি কনটেক্সটে। তো এই জিনিসগুলো আরো সুন্দরভাবে করা যায় যদি আমরা পুরা জিনিসটাই অথেন্টিক কনটেক্সটের মধ্যেই রাখি। এবং অনেক সময় রিটার্ন স্টেটমেন্টের বাইরেও তো আমার এই ডেটাটা ইউজ করা লাগতে পারে। তো ওইটা আমরা এই ইউজ অফ ফাংশনের মাধ্যমে ইউজ করব। তো এখনকার এই কোডিং স্টাইলটা আগের থেকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং ছোট এবং ইফেক্টিভ। তো এবং ফাইনালি আমি যেটা প্রোভাইডার ক্রিয়েট করবো একটা। সো এই কারেন্ট আগে আমরা যে কাজটা করতাম যে সেট কারেন্ট ইউজার ফাংশনটা আমি আমার কম্পোনেন্টের কাছে পাঠিয়ে দিতাম, কিন্তু এই অথেন্টিকেশন এখন আমরা এই ফাংশনটা কম্পোনেন্টের কাছে পাঠাবো না। এখন এই জিনিসগুলো কমপ্লিটলি আমার নিজের কাছেই থাকবে, শুধুমাত্র আমি একটা ফাংশন পাঠাবো। আমার সাইন আপ করার জন্য যে ফাংশনটা লাগবে, যেমন এই যে সাইন আপ একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এটা হলো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নেবে এবং এইটাই আমার অথেন্টিকেট করে দেবে। শুধুমাত্র এই ফাংশনটা আমি এই অন্য কম্পোনেন্টকে দিব, যাতে আমার পুরো অথেন্টিকেশনের ডেটাটা কমপ্লিটলি আমার অথ কনটেক্সটের আন্ডারেই থাকে। আচ্ছা, তো এই ভ্যালুর মধ্যে আমি যে ডেটাগুলো আমি অন্য কম্পোনেন্টকে দিতে চাই সেগুলো লিখবো। তো আমার এখানে আপাতত কারেন্ট ইউজারটা দিব। আমি সেট কারেন্ট ইউজার দিব না, কারণ আমি সেট কারেন্ট ইউজারটা সেট করবো আমার সবসময় এই অথ কনটেক্সটের মধ্যে থেকে। শুধুমাত্র আমি ডেটাটা পাস করবো, বাট ডেটাটা ম্যানিপুলেট করার কোনো ফাংশন আমি অন্য কোনো কম্পোনেন্টকে দিচ্ছি না। আর আমি সাইন আপের ফাংশনটা পাঠাবো, যাতে এই ফাংশন ইউজ করে সাইন আপ করতে পারে। তাহলে এখন কথা হচ্ছে, আর এখানে আমার অন্য চিলড্রেন একটা। তাহলে এখন কথা হচ্ছে আমার এই তাহলে অথেন্টিকেটটা হবে কখন? মানে এই যে আমার সেট কারেন্ট ইউজারটা, আমি কারেন্ট ইউজারটা সেট করব কখন? ওর যখনই কম্পোনেন্ট রিলোড হবে তখন আমি সেট করে ফেলবো। আমি এখানে একটা ফাংশন ইউজ ইফেক্ট ইউজ করি। সো ইউজ ইফেক্টের মধ্যে একটা ফাংশন ডিফাইন করা লাগবে, আর সেই ফাংশনটা কখন। তো এই আনসাবস্ক্রাইব নামে একটা ফাংশন আমি ডিফাইন করতেছি, এবং এই ফাংশনটা কখন কল হবে? যখনই আমার অথের স্টেটটা চেঞ্জ হবে। অথের স্টেটটা যখনই চেঞ্জ হবে তখনই আমার এই ফাংশনটা কল হবে। তো অথের স্টেট চেঞ্জ হলে আমি ইউজার এলিমেন্টটা পাবো, এবং এ কি করবে আমার আমি ফাইনালি এটা রিটার্ন করে দেবো। সো এভাবে আমি আর কি আমার পুরো অথেন্টিকেশনটা হ্যান্ডেল করব। আচ্ছা, এখন আমি কি কি লাগবে, আমি কি কি এক্সপোর্ট করব? আমার যে জিনিসগুলো লাগতে পারে সেটা হচ্ছে এক্সপোর্ট অথ কনটেক্সট লাগতে পারে, তারপর
প্রোভাইডার লাগবে, তারপর লাগবে ইউজ অথ যে ফাংশনটা দিলাম সেটা। সো এই ইউজার দিয়ে আমি বেসিক্যালি এই ডেটাগুলো আমি অ্যাক্সেস করব, ইউজার দিয়ে আমি বেসিক্যালি এই ডেটাগুলো অ্যাক্সেস করব। তাহলে আমার যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে আমি আমার ডেটাটা দিয়ে আসি। এবং ফাইনালি আমি যাব কই, ফাইনালি আমি যাব হচ্ছে আমার সাইন আপে। বাকি সব ফাইলে আমার কিচ্ছু লাগবে না, শুধু ইউজ অথ লাগবে। আচ্ছা, অফ কনটেক্সটে আমার এটা ইম্পোর্ট করার দরকার না, আমার এটা লাগবে না কোথাও। তো অথ প্রোভাইডারটা আমার ওখানে লাগবে, বাকি যেখান থেকে আমি মানে অথ প্রোভাইডার তো আমি index.js লাগলো যাতে সবগুলো কম্পোনেন্টকে আমি এই ডেটা প্রোভাইড করতে পারি, আর যে কম্পোনেন্টের ডেটা লাগবে সে তো ইউজ অথ ইউজ করবে। সো অথ কনটেক্সট লাগতেছে না, অথ কনটেক্সট শুধু আমার এই যে এই ইউজারটা ইউজ করতেই লাগতেছে আর কি। সো আগে যেহেতু আমরা এই ইউজ অথ ফাংশনটা ইউজ করতাম না, এই জন্য অথ কনটেক্সট পাঠাইতে হতো, বাট যেহেতু আমরা ইউজ অথ ইউজ করতেছি তাই আর আমাদেরকে কোথাও অথ কনটেক্সট পাঠাইতে হচ্ছে না। আচ্ছা, তো আমার এখন এখানে কি কি ডেটা লাগবে? আমার এখন এখানে যে ডেটাটা লাগবে সেটা হচ্ছে আমার সাইন আপ ফাংশনটা লাগবে, আর কিছু লাগবে না। সো আমি এখন সাইন আপ ফাংশনটা এই যে ইউজার ফাংশনটা কল করলে আমি এখানে সাইন আপটা পেয়ে যাব। তো আমি এখন সো এটা হচ্ছে আমার একটা ফাংশন হ্যান্ডেল সাবমিট। এই ফাংশনটা কল হবে কখন? যখন আমি এই ফর্মটা সাবমিট করব। তাহলে এই ফর্মে আমি একটা অন সাবমিট দেই। সো এই অন সাবমিটে আমার এই হ্যান্ডেল সাবমিটটা কল হবে। এই হ্যান্ডেল সাবমিটটা কি করবে আমার? সো প্রথমে আমার ডিফল্ট বিহেভিয়ার প্রিভেন্ট করবে। আচ্ছা, এরপরে প্রথমে চেক করবো যে আমার আচ্ছা আমার কিন্তু এই পাসওয়ার্ড রেফ, কনফার্ম পাসওয়ার্ড রেফ, নেম রেফ, ইমেল রেফ এগুলোর মধ্যে আমার সবগুলোর ভ্যালু আছে। সো আমার আলাদা করে স্টেট ভ্যারিয়েবল ডিফাইন করার দরকার নেই। এই দুইটা ভ্যালু যদি আমার সেম না হয় তাহলে তো আমার আর সাবমিট করার দরকার নাই। তো আমি দুটি স্টেট ভ্যারিয়েবল নিই, একটা হলো এরর, আরেকটা স্টেট হলো যে আমার এখন লোডিং স্টেট আছে কিনা। লোডিংটা কেন? যে আমি যখন আমার সার্ভারে হচ্ছে ইমেল এন্ড পাসওয়ার্ড পাঠাবো, তো ওই সাইন আপটা করতে আমার কিছুটা সময় লাগবে, তাই না? তো ওই ওই সময়টা যাতে ইউজার বুঝতে পারে যে আমার এটা কারেন্টলি লোডিং স্টেটে আছে। সো
এরর আচ্ছা এখন এই এররটা আমি একটা অ্যালার্টে শো করব, এররটা শো করব একটা অ্যালার্টে, এবং এই অ্যালার্টটা হবে কোথায়, এই যে এখানে আমার সাইন আপের পরে। সো যদি আমার এরর থাকে তাহলে আমি এটা শো করব। অ্যালার্টের ভ্যারিয়েন্ট হচ্ছে ডেঞ্জার। তো আমার এই এররটা অনেক সময় অবজেক্ট হতে পারে, তো যেহেতু এটা অবজেক্ট তো আমার কোনো চাইল্ড হিসাবে দেখানো যায় না, তো ওই জন্য আমি জেসন ডট স্ট্রিংইফাই এরর শো করব। যদি না হয় তাহলে আমি কিছু শো করব না। সো এইটার একটা অল্টারনেটিভ আছে, মানে এই সিনট্যাক্সটা অল্টারনেটিভ হলো যে আমি এই পুরো সিনট্যাক্সটা বাদ দিয়ে যদি আমি এটা এমনে লিখি, এই সিনট্যাক্সটার অল্টারনেট সিনট্যাক্স হচ্ছে এটা, এটা হচ্ছে এটার অল্টারনেট সিনট্যাক্স। এই সিনট্যাক্স আর উপরের সিনট্যাক্স সেম। সো যদি এরর থাকে তাহলে আমার এরর শো করবে, আর যদি এরর না থাকে তাহলে এরর শো করবে না। তাহলে আমরা হ্যান্ডেল সাবমিটটাতে আবার যাই। তো হ্যান্ডেল সাবমিটে আমার প্রথমে যেটা এটা করলো, মানে যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে তো আমার সার্ভারে পাঠানোর দরকার নেই। এভাবে একটা ট্রাই ক্যাচ ব্লক। সো ক্যাচ হইলে সো সিম্পলি আমার হচ্ছে ট্রাই ঢোকার আগে আমি হচ্ছে আমার সেট লোডিং ট্রু করে দেব। ক্যাচ থেকে বের হওয়ার পরে আমি সেট লোডিং, লোডিং হলে কি করবো সেটা তো পরে আসতেছি। আচ্ছা, তো ট্রাই ঢোকার সময় আমি সেট এরোটা আমি ইয়া করে দেবো, নাল করে দেবো, কোনো এরর নাই। আচ্ছা, সো আমার এই হ্যান্ডেল সাবমিটটা বেসিক্যালি একটা এসিং ফাংশন হবে। await sign up, ভ্যালুটা আসবে কই, ইমেইল রেফ ডট কারেন্ট ডট ভ্যালু থেকে। ওকে, সো এইটাই বেসিক্যালি আমাদের সাইন ইন সাইন আপটা। তো সাইন আপ হওয়ার পর আমরা আসলে বেসিক্যালি ড্যাশবোর্ডে পাঠাই দেবো। এখন আমাদের যদি ড্যাশবোর্ড রেডি করা নাই, আপাতত জিনিসটা এরকমই থাক। আচ্ছা, এবার লোডিং এর জিনিসটা। তো লোডিংটা, মানে লোডিংটা আমি এমনি ইমপ্লিমেন্ট করতে পারি যে আমার যদি লোডিং ইকুয়াল টু ট্রু হয়, মানে লোডিং ইকুয়াল টু ট্রু হয় তাহলে আমার এই বাটনটা ডিসেবল থাকবে, মানে সাইন আপ করার যে বাটনটা সেটা ডিসেবল থাকবে। লোডিং ইকুয়াল টু যদি ফলস হয় তাহলে আমার বাটনটা ডিসেবল থাকবে না। ডিসেবলটা করতে আমি লোডিং দিয়ে দিতে পারি। তো ব্যাপারটা কি দাঁড়ালো যে আমি যখন লোডিং স্টেটে থাকবো তখন আমার এটা ডিসেবল থাকবে, বাটনটা ডিসেবল থাকবে, তখন আমি চাইলেও আবার সাইন আপের জন্য রিসাবমিট করতে পারবো না। আর যখন আমার লোডিং স্টেট ফলস থাকবে তখন আমি এই বাটনটা কাজ করবে, তখন আমি সাইন আপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এইটাই বেসিক্যালি আমাদের সাইন আপ। এখন দেখে আমাদের টোটাল সাইন আপটা কাজ করে কিনা। তো
এটা হচ্ছে আমাদের ফায়ারবেস। এখানে আমার কারেন্টলি কোনো ইউজার নাই, ইউজার ক্রিয়েট করার চেষ্টা করি। সো আচ্ছা, আমি সাইন আপের জন্য ট্রাই করি। সো এখন দেখাই। আচ্ছা, সো আমার সাইন আপটা সাকসেসফুল হয় নাই। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, কি ঝামেলা হয়েছে। হ্যাঁ, সো আমার এখানে সাইন আপের রিকোয়েস্টটা চলে আসছে, তার মানে আমার সাইন আপটা সাকসেসফুল হয়েছে। সো আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমরা যে কম্পোনেন্টটা ক্রিয়েট করব সেটা বেসিক্যালি আমাদের লগ ইন কম্পোনেন্ট। সো তাহলে আমরা এখন আমাদের লগ ইন কম্পোনেন্টটা ক্রিয়েট করে আসি। সো লগ ইন কম্পোনেন্ট ক্রিয়েট করার আগে আমাদের বেসিক্যালি আগে রাউটারটা সেট আপ দিতে হবে। তো এখন আমরা দেখবো কেমনে রাউটারটা সেট আপ দেবো। আমাদের মেনলি যে 4টা পেজ থাকবে, সেই 4টা পেজটা আগে আমরা সেট আপ দিয়ে আসি। পেজগুলো হচ্ছে সাইন আপ, তারপর লগ ইন, তারপর আপডেট প্রোফাইল এবং ড্যাশবোর্ড। এখন তো সাইন আপ করার পরে আমার সাইন আপেই থেকে যাচ্ছে। সো এখন যদি আমি আবার সাইন আপ দিই, তাহলে এরর আসলো যে দি ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইউজড বাই আনাদার অ্যাকাউন্ট। তো একটা জিনিস খেয়াল করো যে আমি যখন সাইন আপে ক্রিয়েট করবো তখন আমার বাটনটা কিছুক্ষণের জন্য একটু মানে ফেডেড হয়ে যায়। ফেডেড হওয়া মানে তখন আমি এটা ক্লিক করলেও কাজ করবে না, বাটনটা ডিসেবল হয়ে যাবে। এই যে কিছুক্ষণ ফেডেড হয়ে গেল। ওকে, তার মানে আমার বাটনটা মানে লোডিং স্টেটটা ঠিক মতো কাজ করতেছে এবং আমার এররটাও আসতেছে, এবং পাসওয়ার্ড যদি ম্যাচ না করে। আচ্ছা, তার মানে আমার পাসওয়ার্ড ম্যাচ না করলে আমার রিকোয়েস্টটা যাচ্ছে। তার মানে পাসওয়ার্ড ম্যাচ না করলে আমার আর কি আরেকটা ইয়া দিতে হবে, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড ম্যাচ না করলে ওখান থেকে রিটার্ন করে দিবে। সো ওই জিনিসটা দেওয়া হয় না, ওইটা এখন আমরা দিয়ে আসি। সো এখান থেকে সো এখান থেকে আমরা রিটার্ন করব। সো এখন যদি আমাদের পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আর কি আগেই পাসওয়ার্ড ডু নট ম্যাচ, আমার সার্ভার রিকোয়েস্টে যাচ্ছে না, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, সো আমার আর কি অ্যালার্টও কাজ করতেছে, বাকি সবকিছু কাজ করতেছে। এখন আমরা আমাদের অ্যাপের রাউটারটা সেট আপ করবো। তো রাউটার সেট আপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে শুরুতে, সেটা হচ্ছে আমরা রিঅ্যাক্ট রাউটার ইনস্টল করব। সো আমরা শুরুতে npm install react router dom এটা ইনস্টল করে নিলাম। সো রিঅ্যাক্ট রাউটার ইনস্টল করা হয়েছে। এবার আমরা আমাদের app.js এ আমাদের অ্যাপের রাউটটা সেট করব। তো রাউট সেট করার জন্য আমরা ফার্স্ট ইম্পোর্ট করব একটা ইম্পোর্ট। আমরা এখন আমাদের বাকি কম্পোনেন্টগুলো ক্রিয়েট করে ফেলি। যেমন আমাদের একটা কম্পোনেন্ট আছে লগইন কম্পোনেন্ট, একটা ড্যাশবোর্ড কম্পোনেন্ট। তো ড্যাশবোর্ড কম্পোনেন্ট আমরা এখন ক্রিয়েট করতেছি না, শুধুমাত্র স্কেলেটনটা ক্রিয়েট করে রাখতেছি।
আচ্ছা, আমাদের যে লগইন কম্পোনেন্টটা হবে, এই লগইন কম্পোনেন্টটা একদম আমাদের সাইন আপ কম্পোনেন্টের মতোই। খালি বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে আমার নেম ফিল্ড থাকবে না আর পাসওয়ার্ড কনফার্ম ফিল্ড থাকবে না। বাকি সবকিছু আমাদের এক্স্যাক্টলি সাইন আপ কম্পোনেন্টের মতোই। সো আমি সাইন আপ কম্পোনেন্টটা আর কি ওখানে কপি করে ফেলি। সো প্রথমে আমি নামটা চেঞ্জ করি, সো এটা হবে লগইন এবং শেষে এটা হবে লগইন। এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এবং এখানে হবে হচ্ছে আচ্ছা, তো আমার এই রেফ লাগবে না, এই রেফগুলো লাগবে না। এরর সেট লোডিং থাক, এটা আপাতত এরকমই থাক। আচ্ছা, আমরা কনটেক্সটের চেঞ্জটা করে আসি। তাহলে কনটেক্সটটা কি চেঞ্জ হবে? আমাদের নতুন আরেকটা ফাংশন লাগবে, যে ফাংশনটার নাম হচ্ছে হবে লগইন। তো লগইন ফাংশনটা আমরা কি সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড দেব। তো ওই চেঞ্জটা করে আসি। সবকিছু সেমই যেহেতু থাকবে, ওইটা করার আগে এখানে আমার ফর্ম গ্রুপ থেকে নেমটা বাদ চলে যাবে। আর এখানে কনফার্ম পাসওয়ার্ডটা বাদ চলে যাবে। এখানে লেখা উঠবে লগইন। আচ্ছা, মোটামুটি এটাই। অথ কনটেক্সটে আমি নতুন একটা ফাংশন ক্রিয়েট করি। লগইন করতে আমার ইমেল এন্ড পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, এবার ফাইনালি আমি এখানে লগইনটা পাঠিয়ে দেব। আমি লগ ইন করি, সাইন ইন করি, আমার কিন্তু এই ইউজ ইফেক্টটা কল হবে, কারণ এটা আমার কল হবে কখন, যখন অন অথ স্টেট চেঞ্জটা কল হবে। সো আমার স্টেট চেঞ্জ, আমি অথেন্টিকেটেড থেকে আনঅথেন্টিকেটেড থেকে অথেন্টিকেটেড হইলেই আমার এটা কল হবে। সো এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এটা ইয়ে করতেছি। এখন এখানে আমি সাইন আপটা হলো ইম্পোর্ট করছিলাম, সো আমি এখানে লগ ইন ইম্পোর্ট করবো। আমার ইউজ অথই এটা আমাকে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এখানে সাইন আপের জায়গাতে লগ ইন। হ্যাঁ, আই থিংক এটা ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে আমার যেহেতু অন্য কোনো রাউট নেই, এখানেই আমি দেখি। ওকে, ডান। তো এখন আমরা আমাদের ব্রাউজারে আউটপুট দেখে আসি। আচ্ছা, অ্যাপ রান করতেছে না প্রবাবলি। অ্যাপটা npm স্টার্ট দিয়ে আমরা অ্যাপ রান করে দিই। সো আমাদের এখানে একটা এরর দেখাইছে। এররটা কোথায়? login.js এ কনফার্ম পাসওয়ার্ড রেফ ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, তাহলে আমরা এই এররটা ফিক্স করে আসি।
login.js confirm password ref ওকে সো এই if else টা আমার আর লাগবে না কারণ এখানে আমার পাসওয়ার্ড চেক করার মতো কিছু নাই ও হেডারটা চেঞ্জ করা হয় নাই হেডারটা চেঞ্জ করে আসে সো এখানে আমার সাইন আপ লেখা আছে এটা বলবে লগইন ওকে তাহলে আমি এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে আমি আর কি লগইন করতে পারবো এখন লগইন করলে কিছু হবে না জাস্ট দেখি যে আমি লগইন করতে পারতেছি না এখন কোনো এরর আসতেছে কিনা কোনো এরর আসতেছে না মানে লগইন হয়েছে আচ্ছা এখন যদি আমি ভুল পাসওয়ার্ড দেই তাহলে কি হয় ওকে দি পাসওয়ার্ড ইনভ্যালিড ইউজার ডাজ নট হ্যাভ এ পাসওয়ার্ড ওকে আচ্ছা যদি আমি ভুল ইমেল দেই ওকে দ্যার ইজ নো ইউজার রেকর্ড পারসন বাই আইডেন্টিফাই ওকে তার মানে আমার লগইনটা ঠিকমতো কাজ করতেছে যেহেতু এরর আসতেছে না তার মানে আমার লগইন ঠিকভাবেই হচ্ছে আচ্ছা তো লগইন শেষ আমি ড্যাশবোর্ডের একটা স্কেলেটন কম্পোনেন্টও বানায় রাখছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ব্রাউজার রাউটারটা ইমপ্লিমেন্ট করি আর কি তো ব্রাউজার রাউটারের মধ্যে আমি ইনিশিয়ালি আমার রাউটগুলো ডিফাইন করি তো রাউটগুলো আমার কি কি আছে রাউটগুলো হচ্ছে প্রথমে রাউট এক্সাক্ট আর এরপরে আমি কম্পোনেন্ট তো এই চারটা টোটাল রাউট আপডেট প্রোফাইলেরও আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি আমি ড্যাশবোর্ডের মতো আচ্ছা আমি আপডেট প্রোফাইলটা ইম্পোর্ট করে ফেলি ইম্পোর্ট ওকে সো এগুলো কাজ করতেছে এখন আমি লিংক গুলো সেট আপ করে ফেলি যেমন সাইন আপের এখানে গেলে আমার এই যে লগ ইনের একটা লিংক দরকার আচ্ছা তো অলরেডি হ্যাভ এর লিংক থাকলে এটা যাবে হলো আমার লগ ইনে আচ্ছা এরপরে আমি লিংক ক্রিয়েট করব কই লগ ইনে
সাইন আপ, লিঙ্কও ক্রিয়েট করা হয়ে গেছে। ফাইনালি আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যখন ধরো আমি যখন লগ ইন করবো, তো লগ ইন করবো বা আমি সাইন আপ করবো, তখন আমার অটোমেটিক্যালি ড্যাশবোর্ড বা হোমে আমার রিডিরেক্ট হওয়ার কথা। তো ওই ড্যাশবোর্ডে রিডিরেক্ট হওয়ার জিনিসটা আমি করবো। তো আমি যখন একটা পেজ থেকে অটোমেটিক্যালি আরেকটা পেজে উইদাউট ক্লিকিং এনি লিঙ্ক আমি যখন রিডিরেক্ট করতে যাব, তখন আমাকে হিস্টোরি ইউজ করা লাগবে। রিঅ্যাক্ট রাউটার ডমের আরেকটা প্রপার্টি আছে বা আরেকটা এলিমেন্ট আছে ইউজ হিস্টোরি নামে। তো আমি এই হিস্টোরি দিয়ে, হিস্টোরি অবজেক্ট দিয়ে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে রিডিরেক্ট করতে পারবো। তো এই হিস্টোরি অবজেক্টটা ইউজ করার জন্য আমাকে ফার্স্ট একটা হিস্টোরি ক্রিয়েট করে নিতে হবে। তো এরকম করে নিলাম, এবং যখন আমার লগ ইন হয়ে যাবে তখন আমি কি করব, ওই পেজে পাঠিয়ে দেব পুশ। তো এই রাউটটাই হচ্ছে আমার এই রাউটটাই কি মানে আমার জাস্ট স্ল্যাশ এই বেস রাউটটাই হচ্ছে আমার হোম অ্যাড্রেস। সো যখন আমি লগ ইন করবো তখনই কি আমি এখানে পুশ করে দেবো। ঠিক আছে। আচ্ছা, সো একই জিনিস আমি সাইন আপে করি। এখান থেকে আমি ইউজ হিস্টোরি ইম্পোর্ট করলাম। একইভাবে সাইন আপ করার পরে সে অটোমেটিক্যালি রিডিরেক্ট হবে কই, সো আমার এইগুলো কমপ্লিট। এখন তাহলে আমরা আমাদের অ্যাপটা দেখে আসি। ওকে, সো অটো বাই ডিফল্ট আমি এখন ড্যাশবোর্ডে আছি। এখানে একটা সমস্যা, আমার কোনো প্রাইভেট রাউট ডিফাইন করা নাই। সো যেহেতু কোনো প্রাইভেট রাউট ডিফাইন করা নাই, তাহলে আমি লগ ইন করা ছাড়াই আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারতেছি, বাট আমাকে প্রাইভেট রাউট ডিফাইন করা লাগবে। সো আমার এখন এটা অবস্থা, আমি বাই ডিফল্ট মানে ড্যাশবোর্ডে আছি, বাট এটা কখনোই হওয়া উচিত না। লগ ইন না করলে আমি এখানে যাইতে পারবো না। সো এখন আমি লগ ইনে যাই, হচ্ছে আমার লগ ইন। এখন এখানে যদি আমি পাসওয়ার্ড হচ্ছে 12345 6, এখানে যদি আমি লগ ইন করি তাহলে আমি ড্যাশবোর্ডে আসতেছি। আবার যদি আমি সাইন আপে যাই, তাহলে আবার এখানে যদি আমি একটা নতুন সাইন আপ করি, তো এবিসি সাইন আপ করি, তাহলে আমি ড্যাশবোর্ডে আসতেছি। ওকে, সো আমার এটা কাজ করতেছে। এখন আমাকে যে জিনিসটা ডিফাইন করতে হবে সেটা হলো প্রাইভেট রাউট ডিফাইন করতে হবে, যে আমি লগ ইন না করে যাতে এখানে না ঢুকতে পারি। আচ্ছা, তার আগে আর কি আমরা ড্যাশবোর্ডের একটা ইয়া ঠিক করে নিই, মানে ড্যাশবোর্ডের একটা লেআউট ঠিক করে নিই। ড্যাশবোর্ডের লেআউট ঠিক করবো, দেন আমরা মানে প্রাইভেট রাউট ডিফাইন করবো আর কি। সো ড্যাশবোর্ডে আমার তেমন কিছু থাকবে না, যেমন জাস্ট একটা লগ আউট বাটন থাকবে আর কে লগ ইন করছে এই জিনিসটা থাকবে শুধু। সো ড্যাশবোর্ডে যাই, আমরা এখন ড্যাশবোর্ডটা ডিফাইন করে ফেলি। আচ্ছা, তো ডিফ থাকলে এর মধ্যে আমি একটা কার্ড নেই। ওকে, কার্ড নিলাম এবং কার্ডের পরে কার্ড ডট বডি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা এইচ
h2 tag h2 তে আমার লেখা থাকবে প্রোফাইল আচ্ছা ক্লাস নেম একটা টেক্সট সেন্টার দিয়ে আর মার্জিন বটম দিব একইভাবে আগের মতোই আমি অ্যালার্ট দিব তো অ্যালার্টটা হচ্ছে মানে অ্যালার্টটা কিছুই না যদি আমার কোনো এরর থাকে তাইলে আমি অ্যালার্ট দিব তো ওই জন্য আমি একটা তো এররটা আমি লগইন থেকে নিয়ে আসি ওকে এরর শেষ এর নিচে আমি হলো আমার যে প্রোফাইল ইনফরমেশন গুলো আছে সেই প্রোফাইল ইনফরমেশন মানে প্রোফাইল ইনফরমেশন বলতে আমার এখন কি আছে খালি ইমেইলই আছে আর কি নেম তো আমি এখনো কোথাও সেভ করতেছি না সো নেম যেহেতু সেভ করতেছি না আমি মানে নেম পুরোটাই বাদ আমি নেম ফায়ারবেজও দিচ্ছি না জাস্ট একটা ফিল্ড রাখছি যাতে পরে আমি নেমটা দিতে পারি সো যেহেতু নেম দিচ্ছি না তো ওই জন্য আমি নেমটা বাদ দিচ্ছি আচ্ছা তাহলে আমি একটা ইয়া দিই strong আচ্ছা এখানে আমাদের কারেন্ট ইউজারটা লাগবে এখানে যাতে আমাদের কারেন্ট ইউজারটা লাগবে সো এই কারেন্ট ইউজার লাগবে আর হচ্ছে আমার লগ আউটটা লাগবে কারেন্ট ইউজার লাগবে আর লগ আউটটা লাগবে তো ওই দুটো আমরা এখন ডিফাইন করে আসি আচ্ছা লগ আউট করতে আমার ইমেল পাসওয়ার্ড কিছু লাগবে না লগ আউটের ফাংশনটা লগ আউটের ফাংশন ডিফাইন করা শেষ এখন তাহলে ড্যাশবোর্ডের এখানে আমি সো আমার অথ কনটেক্সটের কাজ শেষ আবার আমি ডিজাইনে ফিরে যাই তো এখানে আমি আর কি কারেন্ট ইউজার ডট ইমেইলটা শো করবো এখানে হলো আপডেট প্রোফাইলে যাওয়ার একটা আমি লিংক দেবো আর বাটন হবে বাটন হলো অনেক রকম বাটন আছে ড্যান্সার থাকে প্রাইমারি বাটন থাকে
পুরো জিনিসটা যাতে উইথটা কভার করে উইথ দ্য ফান্ড রেট। তো আমার কার্ড বডির কাজ শেষ, কার্ডের কাজ শেষ। এর মধ্যে আমি আরেকটা ডিভ দেই। of 100 next center handle logout লেখা উঠবে হলো logout। Done. একটা async ফাংশন হবে। সো আমি শুরুতে যেটা করব set error, এরপরে যেটা হবে আমি হলো try catch, ক্যাচের মধ্যে আমি set error, আর try এর মধ্যে আমি শুধু ওই ফাংশনটা কল করব await। ওকে, history.push এটা ইউজ করার আগে আমাকে ইউজ হিস্টরি অবজেক্ট ডিফাইন করতে হবে। এটা ভুলে গেছি আমি করতে। সো আমি এটাকে আমি লগইনে পাঠাই দেব। শেষ। সো এইটাই বেসিক্যালি আমার অ্যাপ। এখন আপডেট প্রোফাইলটা আমরা পরে ডিক্লেয়ার করতেছি। আচ্ছা 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 আচ্ছা, এই জিনিসটা পুরোটা হয়ে গেছে, এটা ফিক্স করে আসি। সো আমরা যদি ধরো লগ ইন বা সাইন আপে যাই, লগ ইন বা সাইন আপে গেলে দেখবো যে আমার শুরুতে একটা কন্টেইনার আছে আর ডিভ আছে। তো এটা হচ্ছে আমার অ্যাপটা। তো আমি যদি এখন লগ আউটে যাই, আচ্ছা, সো ক্যানট রিড প্রপার্টি ইমেইল অফ নাল। ওকে, এই প্রবলেমটা ফিক্স করতেছি। এই প্রবলেমটা যে জন্য হয়েছে সেটা হচ্ছে যে আমি লগ আউটে করে দিচ্ছি, এটা একটা অ্যাসিনক্রনাস অপারেশন। এটা হওয়ার আগে আমি হলো লগ ইনে পুশ করে দিচ্ছি, এবং মানে হওয়ার সাথে সাথে আমি লগ ইনে পুশ করে দিচ্ছি। সো লগ ইনে যখন পুশ করে দিচ্ছি তখন আমার এটা অলরেডি নাল হয়ে গেছে, বাট মানে পুশ এটা কমপ্লিট হওয়ার আগেই আমার হলো কারেন্ট ইউজারটা যখন নাল হয়ে যায় তখন আমার এই পেজে আছে, এই হিস্ট্রি ডট পুশ কাজ করার আগেই আমার কারেন্ট ইউজারটা নাল হয়ে গেছে। সো
তখন আমার এই পেজে আছে এবং এই পেজে যখন আমি কারেন্ট ইউজার ডট ইমেইলটা অ্যাক্সেস করতেছি, তো তখন আর কি কারেন্ট ইউজার ডট ইমেইলটা পাচ্ছে না, কারণ ততক্ষণে আমার কারেন্ট ইউজারটা নাল হয়ে গেছে। এটা আমরা দুইভাবে সলভ করতে পারি, ঠিক আছে? প্রথম যে উপায় সেটা হচ্ছে যে এখানে আমি এটা যদি দেই তাহলে এটা একটা সলভ হবে। এটা একটা সলভ গেল। আরেকটা সলভ হচ্ছে আরেকটা সলভ হচ্ছে যে আমি এটা এভাবেই রেখে দেই। আমার প্রতিটা এই যে হিস্টরি ডট পুশকে কিন্তু আমি এই এখন যে কাজটা করবো এটাতে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে ডট ডেনজি, মানে অ্যাডের কাজটা শেষ হবে এবং এটা একটু সিকিউর হয়ে, এটা একটু ভালো হবে। তারপরে আমি পুশ করব, তাহলে আর কোনো ইনকনসিস্টেন্সি থাকবে না। তো বাকি যে আমরা অ্যাড গুলো দিছি ওখানে আমরা হিস্টরি ডট পুশটা এইভাবেই করতে পারি। তো এটা একটু বেশি সিকিউর হয়, এভাবে করাটা উচিত। আমাদের আসলে ভাবে করাটা উচিত হয়নি। সো এখন আমরা দেখে আসি আবার। সো আমরা যে লগ ইন করি, সো লগ আউট, সাইন আপ। সো আমাদের অ্যাপে সবকিছু ঠিকমতো কাজ করতেছে। এবার ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন একটা ঝামেলা হচ্ছে, আমি এখন দেখো সরাসরি ড্যাশবোর্ডে, এখন আমি সরাসরি ড্যাশবোর্ডে ও সরি ড্যাশবোর্ড কই গেছি। আচ্ছা, সো এখানে ক্যানট রিড ইমেল মানে প্রপার্টি ইমেইল অফ নাল, এই এটা দেখাচ্ছে ঠিক, বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডে ঢুকে গেছি। এটা যদি আমি এমনি করে দিই তাহলে দেখো কি ঝামেলাটা হয়। এটা যদি আমি কই ড্যাশবোর্ড কই ইমেইলটা কই, এই যে আমি কি সুন্দর ড্যাশবোর্ডে, ঠিক আছে? লগ ইনও করা লাগতেছে না, আমি ড্যাশবোর্ডে ঢুকে বসে আছি। নাইস। তো এখন আমার যেটা করা লাগবে যে আমার প্রাইভেট রাউটটা ডিফাইন করা লাগবে। তো প্রাইভেট রাউটটা আমি ডিফাইন করব। প্রাইভেট রাউট ডিফাইনের ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে যে প্রাইভেট রাউট বলতে রিঅ্যাক্ট রাউটারে কিছু নাই। সো এই প্রাইভেট রাউটের কম্পোনেন্টটা আমাকে নিজে থেকে ক্রিয়েট করা লাগবে। তো এই প্রাইভেট রাউটটা বেসিক্যালি যেটা করবে, এই প্রাইভেট রাউটটা হচ্ছে আমার এক একটা ইয়া নিবে। আচ্ছা, প্রাইভেট রাউটটা আমি কম্পোনেন্টস এর মধ্যে ডিফাইন না করে তো এই এক একটা রাউট নিবে এবং চেক করবে যে আমার কারেন্ট ইউজার আছে কিনা, এবং তারপরে সেই রাউটের কম্পোনেন্টগুলো রেন্ডার করবে। সো রাউটের কম্পোনেন্টগুলো বেসিক্যালি আমার কন্ডিশনাল রেন্ডারিং হবে। প্রাইভেট রাউট কি করবে, আমার রিঅ্যাক্টের রাউটগুলোকে নিয়ে সেই কম্পোনেন্টটা রেন্ডার করবে কিনা সেটা একটা মানে কন্ডিশনাল রেন্ডারিং করবে আর কি। যে যদি আমার কারেন্ট ইউজার নাল না হয় তাহলে আমার ওই কম্পোনেন্টটা রেন্ডার করবে, যেগুলো আর কি প্রাইভেট রাউটের মধ্যে থাকবে। আর কন্ডিশনাল মানে কারেন্ট ইউজার যদি নাল হয় তাহলে ওইগুলো রেন্ডার না করে অন্য জায়গায় রিডিরেক্ট করে দিবে আর কি।
তো এই প্রাইভেট রাউটারও আসলে ওই ইউজারের কারেন্ট ইউজারে অ্যাক্সেস লাগবে, কারণ আমার কারেন্ট ইউজার আছে কি নাই এইটার উপর ডিপেন্ড করে যে আমার প্রাইভেট আর কি কাজ, মানে প্রাইভেট রাউটটা কাজ করবে। ইউজার ফাংশনটা বেসিক্যালি আমার ওই ইউজ কনটেক্সটের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাকে প্রোভাইড করতেছে। তো এই কারেন্ট ইউজারের উপরে আর কি আমার কন্ডিশনাল রেন্ডারিংটা হবে। সো এ বেসিক্যালি কি রিটার্ন করবে, একটা রাউট রিটার্ন করবে। আর আমার এই রাউটের যে কম্পোনেন্টগুলো থাকবে সে এই কম্পোনেন্টগুলো চাইল্ড হিসাবে ইনহেরিট করবে। কম্পোনেন্ট ছাড়া বাকি যে প্রপগুলো আছে সেইগুলোকে ইনহেরিট করবে। সো রাউটের শুরুতে যদি কিছু থাকে সেগুলো দিয়ে দিবে, অ্যান্ড দেন রেন্ডার, এখন যে রেন্ডারটা করবে এটা হলো কন্ডিশনাল রেন্ডারিং। যদি কারেন্ট ইউজার থাকে তাহলে আর কি আমার কম্পোনেন্টটা রেন্ডার করবে। বাকি সব প্রপসের সাথে। আর যদি না থাকে সো এইটাই বেসিক্যালি আমার প্রাইভেট রাউট। এখন দেখে এটা কাজ করে কিনা। রেন্ডারটা বেসিক্যালি একটা অবজেক্ট, মানে প্রপার্টি। যেহেতু এটা এই জিনিসটা আবার অটো ইম্পোর্ট হয়ে গেছে এই জন্য দেখাচ্ছে। ও সরি, এই পুরো জিনিসটা তো একটা অবজেক্টের মধ্যে থাকবে। তাহলে আমার প্রাইভেট রাউট কম্পোনেন্ট ডিক্লেয়ার করা শেষ। এখন আমি খালি প্রাইভেট রাউট হবে কোনটা কোনটা। এর মধ্যে এই শুরুর যেটা, এটা প্রাইভেট রাউট হবে। আমি একটা প্রাইভেট রাউট ইম্পোর্ট করি।
এখানে এরর দেখাচ্ছে একটা স্প্রেড চিলড্রেন আর নট সাপোর্টেড ইন রিঅ্যাক্ট। আচ্ছা, এখানে আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে এই জিনিসটা রাউটের ভেতরে হবে, রাউটের বাইরে আমরা জিনিসটা স্প্রেড করছি। আই থিংক উই আর গুড টু গো। এখানে আবার কি হলো? ঠিক আছে, সো এখন আমরা ব্রাউজারে এটা দেখে আসি। সো এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। তো এখন আমি লগ ইন করে নাই। এখন যদি আমি এই রাউটে যাইতে চাই, আচ্ছা তাও যাইতে পারতেছি। ওকে, ঝামেলাটা কই হলো? ঝামেলাটা হচ্ছে প্রাইভেট রাউট। আচ্ছা, লগ আউট কি করছিলাম? ওকে, আমরা ওই অ্যাপটাই মানে লগ ইনে তো অটো ছিল, এটা আমরা লগ আউট করে দেখি আগে। আমাদের প্রাইভেট রাউট কাজ করতেছে না, আমরা প্রোফাইলে চলে যাচ্ছি ডিরেক্টলি। এখন দেখি কি ভুল হলো। আচ্ছা, সো আমরা এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে যে আমার কারেন্ট ইউজার এটা কখনো আনডিফাইন্ড হচ্ছে না। সো যখন এটা ইউজার থেকে নিচ্ছে, এই ইউজার মানে একটা কনটেক্সট রিটার্ন করতেছে, সো আমার কারেন্ট ইউজারটা আনডিফাইন্ড হচ্ছে না কখনোই। তো এখন এটা আমার ঠিক থাকার কথা। এখন আমার কারেন্ট ইউজারটা অ্যাকচুয়ালি আমার কারেন্ট ইউজারকে ইয়া করতেছে। আগে এটা একটা অবজেক্ট ছিল যেটা একটা কনটেক্সট হোল্ড করতেছিল আর কি। সো এখন যদি আমি লগ ইন করা নেই, যাইতে পারতেছে না। সো আমি এখানে আসলাম। তো আমি এখন এখান থেকে আপডেট প্রোফাইল ইজিলি যেতে পারতেছি, আপডেট প্রোফাইলে। তারপরে আমি এখান থেকে আবার এখানেও যেতে পারতেছি। বাট আমি যদি একবার লগ আউট করে ফেলি, এখন যদি আমি আপডেট প্রোফাইলে যাইতে চাই, তখন আমি আর যেতে পারবো না। ওকে, সো আচ্ছা, তো এবার ফাইনালি আমরা যে কাজটা করবো, আমাদের যে আপডেট প্রোফাইলটা আছে সেই আপডেট প্রোফাইলটা আর কি আমরা তৈরি করবো, আপডেট প্রোফাইলের লেআউটটা। তো আপডেট প্রোফাইলটা আমাদের যে সাইন আপ আছে ওই সাইন আপের মতোই দেখতে হবে, কারণ এখানেও আমার ওই যে নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করবো। কারেন্টলি আমাদের নেমের কোনো কাজ নেই, এটা আমরা পরে ইনপুট করবো। সো সিম্পলি আমরা এখানে আমাদের এই ফার্স্ট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপডেট প্রোফাইলটা আমি মুছে দিই। মুছে দিয়ে আমি আমার সাইন আপটা নিয়ে আসি। এখানে চেঞ্জ হবে কি কি, এখানে হলো আপডেট প্রোফাইল। এখানে আপডেট প্রোফাইল, এরপরে
এখানে আমার কারেন্ট ইউজারটা লাগবে, ইউজ অথ। সো এর আগে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি অথ কনটেক্সটে কয়টা ফাংশন ক্রিয়েট করবো। যেমন আমার এখন তো নেম আপডেট করার কোনো অপশন নাই, সো আমি আপডেট ইমেইল আর হচ্ছে আপডেট পাসওয়ার্ড, তো এই দুইটা ফাংশন আমি ডিক্লেয়ার করে আসি অথ কনটেক্সটে যে। তো এই চেঞ্জ করার যে ফাংশনটা না, এটা হচ্ছে আমার যে অবজেক্টটা মানে কারেন্ট ইউজারের যে অবজেক্টটা আছে ওর সাথেই বাইন্ড হয়ে আসে, ওই অবজেক্টের মধ্যেই। তো আপডেট ইমেল আপডেট পাসওয়ার্ড আমি এই কনটেক্সট থেকে পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে আমি আপডেট প্রোফাইল থেকে এগুলা অ্যাক্সেস করব। সো এখানে আমার সাইন আপ আর লাগবে না, আমার এখানে যা লাগবে সেটা হচ্ছে আমার ডেট, মেইল লাগবে, ডেট, পাসওয়ার্ড লাগবে। সো আপডেট ইমেইল আপডেট পাসওয়ার্ড এন্ড কারেন্ট ইউজার এগুলো পাচ্ছি। আচ্ছা, ইফ এর মধ্যে আমি চেক করব যে আচ্ছা ফার্স্ট টাইম এটা থাকলো। আচ্ছা, এখন আমি ডিজাইনটা আগে ঠিক করি। নেম যা ইচ্ছা থাক, নেমের কোনো কাজ নাই আমার। তারপরে ইমেইলের এখানে সবকিছু ঠিক আছে, খালি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, ডিফল্ট ভ্যালু ইকুয়াল টু। সো এটা হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু। আর এরপরে পাসওয়ার্ডের এখানে আমি একটা প্লেস হোল্ডার দিই। পাসওয়ার্ডের এখানে প্লেস হোল্ডারটা কি হবে যে যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ না করতে চাই তাহলে পাসওয়ার্ডের ফিল্ডটা আমি ব্ল্যাঙ্ক রাখবো আর কি। সো পাসওয়ার্ড কন্ট্রোলের এখানে আমি একটা প্লেস হোল্ডার। সো এখন আর এখানে এইটাও রিকোয়ার্ড না, নেমও রিকোয়ার্ড না, যেহেতু নেমের কোনো কাজ নাই। সো ইমেইলটা রিকোয়ার্ড। আচ্ছা, সো নেম রিকোয়ার্ড না, ইমেইলটা রিকোয়ার্ড থাক। কনফার্ম পাসওয়ার্ড রিকোয়ার্ড না। সো প্লেস হোল্ডারটা কপি করি। আচ্ছা, ক্লিক ব্ল্যাঙ্ক করতেছে বাটন, এখানে হলো আপডেট প্রোফাইল হবে। সাবমিট।
ক্যান্সেল। আচ্ছা আর কি করা যায়, আর কি করা যায়? আচ্ছা এবার এখানে সেট লোডিং ট্রু, সেট ঠিক আছে। এরপরে চেক করব, পাসওয়ার্ড চেক আমি অলরেডি করে ফেলছি। এরপরে ইফ ref ডট ভ্যালু যদি ইউজার যে ইমেলটা টাইপ করছে ওটা ইউজারের কারেন্ট ইমেল যদি সেম না হয় তখন আমি ইমেলটা আপডেট করব, তাই না? সো ইমেলটা আপডেট করব। তো ইমেল আপডেট করার জন্য আচ্ছা, সো এইটাও আসলে আমার একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে। তো যেহেতু এটা অ্যাসিনক্রোনাস ফাংশন আছে, আমি এখানে আমার এখানে কয়েকটা প্রমিস রিজলভ করতে হবে। সো এখানে আমার প্রমিস একটা না, আগে আমার একটা প্রমিস ছিল, বাট এখানে আমার প্রমিস হচ্ছে অনেকগুলা। So, আর যদি পাসওয়ার্ড রেফ যদি আমার ব্ল্যাঙ্ক না হয়, তো বেসিক্যালি আমার এখানে দুইটা প্রমিস, তো দুইটা রিজলভ হওয়ার পরে সো এই দুটো আমার প্রমিস হয়ে গেল। প্রমিস যদি সবকটা রিজলভ হয়, রিজলভ হওয়ার পরে আমি কি করব, হিস্টরি অবজেক্ট ডিফাইন করা আছে। আচ্ছা হ্যাঁ, হিস্টরি অবজেক্ট আগে থেকে ডিফাইন করা আছে। আমার এখানে আর এই ট্রাই ক্যাচ লাগতেছে না। এই ট্রাই ক্যাচ কেন লাগতেছে না? কারণ ডট দেন ডান। সো এটাই বেসিক্যালি আমাদের আপডেট প্রোফাইল। এবার দেখে আমাদের আপডেট প্রোফাইলটা কাজ করে কিনা।
রিলোড দেওয়ার পরে জিনিসটা ঠিক হয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে আমাদের, আচ্ছা লগ আউট করি আবার। আচ্ছা তো নেম আমি যা ইচ্ছা তাই, আচ্ছা নেম দিলাম। ওটাকে 1 থেকে 6 ছিল, এখন 1 2 3 4 5 6 7 দিলাম। আপডেট হয়ে গেছে, এখন লগ ইন করে দেখি। আগের ক্রিডেনশিয়ালস দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করতেছি। আচ্ছা হয় না। সো এই ইমেল দিয়ে আমার কোনো ইয়া নাই। এখান থেকে পাসওয়ার্ড আগেরটা দিই। আচ্ছা আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়নি, কোনো কারণে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় নাই। আচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে 1 2 3 7। ওকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। সো ও আচ্ছা আগেরবার পাসওয়ার্ড ডু নট ম্যাচ হয়েছিল, কারণ হচ্ছে যে এই যে জানি না কি হয়েছে, বুঝলাম না। আগের পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা আগের পাসওয়ার্ডে হচ্ছে না, এই পাসওয়ার্ডে হয়েছে। এখন 1 2 3 4 5 6 পাসওয়ার্ড ডু নট ম্যাচ 6। সো এখন দেখি আমার দুইটা একসাথে চেঞ্জ হয়েছে কিনা। আমার দুইটা একসাথে চেঞ্জ হয়েছে। ওকে তাহলে এখন আমরা দেখবো যে আমাদের এই কারেন্ট যে অ্যাপটা আছে, সো এটাই তো টোটাল অ্যাপ। এখান থেকে সাইন আপে যেতে পারবো, সাইন লগ ইনে যেতে পারবো। এই কারেন্ট অ্যাপটা আমরা কিভাবে আর কি ফায়ারবেজে ডিপ্লয় করতে পারবো একটা ওয়েবসাইট হিসাবে। সো আমাদের ইয়েটা দেখে আসি কয়টা ইউজার আছে। সো এখানে আমার যদি আমি রিফ্রেশ করি, সো আমার দুইটা ইউজার আছে। ওকে সো এটাই। এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে প্রজেক্টটাকে ফায়ারবেজে ডিপ্লয় করব। ফায়ারবেজে ডিপ্লয় করার স্টেপসগুলো দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, ফায়ারবেজ টুলস। এটা হতে হতে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংসে যে আমার এই প্রজেক্ট আইডিটা লাগবে। তো এরপরে আমরা যেটা করবো সেটা হলো npm run build। সো এটা বেসিক্যালি আমাদের প্রজেক্টে একটা বিল্ড ফোল্ডার ক্রিয়েট করবে। এই বিল্ড ফোল্ডারটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে মানে সবগুলো ফাইলে একটা স্ট্যাটিক ফাইল ক্রিয়েট করবে।
সো আমার বিল্ড ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে কমান্ড হচ্ছে ফায়ারবেজ ইনিট, আর ইউ রেডি টু প্রসিড? ইয়েস। সো এখানে এসে আমাকে চুজ করতে হবে আমি হোস্টিং ক্রিয়েট করবো, এবং সো আমি আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে আমি হোস্টিং এ গেলাম এবং আমি স্পেস দিয়ে সিলেক্ট করব। হোস্টিং সিলেক্ট করলাম স্পেস দিয়ে, সিলেক্ট করার পরে আমি স্পেস দিয়ে সিলেক্ট করার পরে আমি এন্টার প্রেস করলাম। সো আমি এখানে ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, সো আমার এখানে প্রজেক্টের নাম হচ্ছে ফায়ারবেজ অথ ডেভেলপমেন্ট। এটা আমি পাবলিক ডিরেক্টরি হিসেবে ইউজ করতেছি বিল্ড ফোল্ডারটাকে। সো আমি এখানে বিল্ড লিখলাম। configure as yes, configure as a single page app, set up automatic build no, GitHub আমি অটোমেটিক আপলোড করতে চাই না, নো। সো আচ্ছা, সো এই পার্টটা খুবই কেয়ারফুল, আমি কখনোই আমার অরিজিনাল বিল্ডের index.html কে ওভাররাইট করতে চাবো না। সো ওভাররাইটের এখানে আমি কি দিব? নো দিব। সো ফায়ারবেজ ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। এবার আমি দিব ফায়ারবেজ ইউজ, আমি যে প্রজেক্ট এটা ক্রিয়েট করছে মানে ওই প্রজেক্ট সেটিংস থেকে আমি যে প্রজেক্টের আইডিটা ক্রিয়েট করছিলাম সেটা ফায়ারবেজ ইউজ প্রজেক্ট আইডি। ওকে, সো আমার এখন এই প্রজেক্ট আইডিটা ইউজ করতেছে এবং ফাইনালি আমি যেটা করব ফায়ারবেজ ডিপ্লয়। ওকে, সো আমার ডিপ্লয় কমপ্লিট। এখন এটা হচ্ছে আমার ইউআরএল। সো এই ইউআরএল এ যদি যাই তাহলে আমি এখানে আমার অ্যাপটা রান হচ্ছে দেখতে পাচ্ছি। সো আমি একটা সাইন ইন করি। এখন কিন্তু আমার লোকাল হোস্ট থেকে রান হচ্ছে না, এখন অ্যাকচুয়ালি আমি একটা ওয়েব সাইট থেকে আমি যাচ্ছি। এখানে সাইন আপ করলাম, আমি এখানে হোমে রিডিরেক্ট হয়ে গেলাম ড্যাশবোর্ডে। তো এরপরে আমি এখানে যদি আপডেট প্রোফাইলে যাই আমি এখানে প্রোফাইল আপডেট করতে পারবো, ক্যান্সেল দিলে এখানে চলে আসবে, লগ আউট করবো, লগ ইনে যাই আমি আবার তো আমি আবার লগ ইন করলাম। এখন আমি যদি ফায়ারবেজে যাই তো ফায়ারবেজের অথেন্টিকেশনের মধ্যে আমার এই যে নতুন যে ইউজারটা সেই ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইটাই বেসিক্যালি আমাদের বেসিক ল্যাব টাস্কটা এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।